90 দশকের চলচ্চিত্র দেখে মানুষ কাঁদতো, একটা করে মানুষ মারা যায় বোধহয় সময়ের জন্য। আমার ভিডিওর প্রথম দর্শক আমি নিজে। আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই যে না বলতে না পারাটা। কারণ কখনো কেউ সময় চেলে আমার মনে হয় যে তাকে দেই, সময়ই তো চাচ্ছে। আমি এখনই মারা গেলে তো অগণিত সময় পড়ে থাকবে, পৃথিবীর কত আয়োজন কত সময় সবই থাকবে, শুধু আমি থাকবো না। একটা মানুষ সময় চাচ্ছে, একটু দেই না। এই ঢাকা শহরে দেখুন কেউ গাড়ির জন্য বাড়ির জন্য মরে না, একটু সময়ের অভাবে কত মানুষ যে মারা যায় তার ঠিক নেই। প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ মারা যায় বোধহয় সময়ের জন্য। সময়ই বড় নিষ্ঠুর জিনিস। মানুষ সময়ের সমুদ্রে ভাসছে, তারপরও সে বলে সময় নেই। তাই আসলে কেউ একটু সময় চেলে আমি সাধারণত দেওয়ার চেষ্টা করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার মনে হয় যে আল্লাহ চেয়েছেন বলেই আমি তার কাছে পরিচিত, আর সে আমার কাছে সময় চেয়েছে। এবং আল্লাহ চাইলে আমার জীবনের গল্পটা এখানে শেষ হতে পারে, তখন হয়তো বা অগণিত সময় পড়ে থাকবে, শুধু আমি থাকবো না। এই যে সামান্য একটু সময় চাওয়াটা, এটি মানুষের দোষের না, বরং যার কাছে সময় চাওয়া হয় এটি এক ধরনের সম্মান, তাকে দেওয়া উচিত। আমার কাছে কন্টেন্ট মানে হচ্ছে যেখানে জীবন বোধের গল্প উঠে আসবে। সেটি চোখের শান্তি হতে পারে, কানের প্রশান্তি হতে পারে, কানেরও প্রশান্তি আছে। এমন শব্দ চয়ন করা যাবে না যেটি আসলে আপনার কর্ণকুহরে গিয়ে আঘাত করে, যেটি আপনার মস্তিষ্ককে কিছুটা হলেও ডাইভার্ট করে। মস্তিষ্ককে একটা প্রশান্তি দিক কন্টেন্টের শব্দ চয়নগুলো। কন্টেন্টগুলো এমন দৃশ্যের হোক যে দৃশ্য আপনার চোখ দেখে চোখের ক্লান্তি দূর হয়, যে দৃশ্য আপনার চোখ দেখতে চায়, আপনার চোখ ক্ষুধার্ত হয়ে ওঠে, যে এমন দৃশ্য দেখতে পারলে ভালো হতো। যান্ত্রিক যুগে সবাই তো হাঁপিয়ে উঠছে, সেই জায়গা থেকে একটু ভিন্ন ধাঁচের, একটু ভিন্ন রসনার যদি কিছু হয় খারাপ নয়। আমার কাছে কন্টেন্ট মানে একটা মিনিংফুল ভিডিওগ্রাফ হতে হবে, যেখান থেকে মানুষ কিছু তথ্য পাবে, কিছু দৃশ্য পাবে, কিছু কথা পাবে, কিছু উপমা পাবে, যেটি তার পরবর্তী সময়ের পাথেয় হবে। 90 দশকের চলচ্চিত্র দেখে মানুষ কাঁদতো। স্ক্রিনে যে কোনো জিনিস দেখেই মানুষ তার জীবনের সাথে মেলানোর চেষ্টা করে। জীবনের সাথে মেলানোর বিষয়গুলো খারাপ না হয়ে উঠুক, অবশ্যই সৃজনশীল এবং সভ্য হয়ে উঠুক। ভিউটাকে কখনোই আমি গ্রাহ্য করিনি, তবে দিন শেষে ভিউ প্রশান্তি দেয়, ভালো লাগা তৈরি করে, এ কথা সত্য। কিন্তু ভিউটা ফ্যাক্টর না, কারণ আমি বিশ্বাস করি যদি আমি নির্যাসবহুল জিনিস তৈরি করতে পারি তাহলে সেটি মানুষ দেখবে। আর তার চেয়ে বড় কথা, প্রথমত একটা ভিডিওগ্রাফ তৈরি হয় শুধুমাত্র আমার স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করে। আমার ভালো লেগেছে মানে আমি এটা তুলে ধরবো, আমার ভালো লেগেছে মানে আমি কাব্যের উপমা প্রয়োগ করব, সেটা ভিউ হোক বা না হোক। একটা লগ্নের দৃশ্য, আকাশের দৃশ্য আমি তুলে ধরবো, সেটি আমার ভালো লেগেছে বলে। ভিউ পরের চিন্তা, ভিউ আজ হোক কাল হোক হবেই। একটা মানসম্মত জিনিস বাজারে থাকলে সেটির ক্রেতার অভাব হয় না। ব্যাপারটা আমার কাছে ভাইরাল আর ভিউ চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার নিজের স্যাটিসফ্যাকশন। কারণ অসংখ্য ভাইরাল টপিক আমি এড়িয়ে গেছি শুধুমাত্র সেটি সামঞ্জস্যপূর্ণ নয় এর কারণে। আমার কাছে মনে হয়েছে আমি হ্যাপি তো এই ভিডিওটি পোস্ট করা যাবে, বা আমার ভালো লেগেছে, আমার ভিডিওর প্রথম দর্শক আমি নিজে।